ওইটা বলিনি, শাখাটা। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আমি দীপালি দাস চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এটা কিন্তু আমাদের পুরীতে দ্বিতীয় দিনের ভিডিও। তো আমরা কিন্তু একদম সকাল মানে কি বলবো 6:30 মতো বাজে আমরা কিন্তু সমুদ্রের ধারে চলে গেছি। আর সকালটা কিন্তু দারুণ সুন্দর লাগে সমুদ্রের ধারে। আর তোমরা দেখো কত লোকজন। সত্যি কথা বলতে পুরীতে যে এখন এত লোকজন সব সময় ভাবাই যায় না। আগে জানতাম যে দীঘাতে বেশি লোকজন হয়, কিন্তু পুরীতেও এখন মোটামুটি সারাটা বছরই প্রচুর লোকজন। একটু সবাই আর কি চায় একটু রিল্যাক্স করতে, একটু মানে রেস্ট করতে। তো সেই জায়গাটার জন্য কিন্তু সবাই পুরীতে যায়। আর পুরীটা সত্যি কথাই একদম মানে কি বলবো রেস্ট করার জন্য একদম উপযুক্ত জায়গা। তো আমরা তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম সমুদ্রের ধার দিয়ে। আর এখানে দেখলাম একটি ভাই খুব সুন্দর একটি মহাদেবের মূর্তি আর কি তৈরি করেছে বালি দিয়ে। তবে ও হচ্ছে কলেজ স্টুডেন্ট নাকি, বলল যে আমি কলেজ স্টুডেন্ট। তো একটু ছবি বা ভিডিও নিতে গেলে ওকে কিছু, যেহেতু ও শিল্পী অনেকটা মানে পরিশ্রম করে এটা বানিয়েছে, তো সেই হিসেবে উপহারস্বরূপ যে যেমন পারছে সে তেমন দিচ্ছে। আর অসাধারণ কিন্তু হাতের কাজ, তোমাদেরকে তো দেখালামই। এবার আরও খানিকটা দূরে গিয়ে দেখছি অনেকে ভিড় করে দাঁড়িয়ে আছে। আর তোমরা তো জানোই পুরীতে কিন্তু সমুদ্রের ধারে সকালবেলা এই নৌকোগুলো আস্তে আস্তে আসতে থাকে। এরা কিন্তু মাছ ধরতে যায়। তো সেগুলোই আমরা দেখছিলাম। আর দেখলাম অনেকটা শাঁখা নিয়ে একজন বসে আছে। তোমাদেরকে তো আগের দিন ভিডিওতে দেখিয়েইছিলাম আমি শাঁখা দেখছিলাম নেব বলে। তো সেইভাবে নেওয়া হয়নি, পছন্দ হয়নি খুব একটা। আজকে ভাবলাম এখান থেকে একটা নিতেই হবে। মোটা শাঁখা আজকে কিন্তু পরবই। তো আমার যাকেও বললাম যে চলো আমরা একজোড়া করে মোটা শাঁখা পরি। তো আমার যাও রাজি হলো, যদিও আমার শাঁখাটা ছিল একটু বেশি মোটা আর আমার জায়ের শাঁখাটা অতটাও মোটা নয়, কেননা ও অতটা মোটাও পছন্দও করে না। আমিও খুব একটা কিন্তু পছন্দ করতাম না, কিন্তু খুব ইচ্ছে হয়েছে হঠাৎ বেশ কিছুদিন ধরে। তো ভাবলাম পুরীতে এসে যখন দেখছি তখন পরে নিই। আর তোমরাই বলো আমার হাত দুটো কেমন লাগছে বলো তো। আমার তো খুব ভালো লাগছে। দিদিভাইও কিনেছে, বাট দিদিভাই পরেনি। আর আমি আমার এই যে ফুলজা আমরা দুজনে পরে নিয়েছি। ওকে বলছি হাতটা দেখাও একবার শাঁখা, ও বুঝতে পারিনি, ও হাই করছিল। আর আমার ভাসুরকে দেখো আমার পেছন দিয়ে উঁকি মারছে। তো ভালোই লাগছে। আর এখানটা এত ভিড়, চলো তোমাদেরকে একবার দেখাই এত ভিড় কেন। দেখো মাছ, পুরো সমুদ্রের কিন্তু একদম টাটকা মাছ। এই মাছগুলো ধরে জাস্ট ওনারা নিয়ে এসছে। আর সবাই কিন্তু ভিড় করে মাছ দেখছে, কিনছে। আমরাও কিন্তু কিনেছি। আর এখানে কিন্তু মাছ কাটার জন্যে এই মাসিরা বসেই আছেন। তো এনাদের থেকে কিন্তু মাছ কেটে নেওয়া যায়, যে যেমন পারে 20 টাকা 30 টাকা 40 টাকা এরকম দিয়ে। আর আমরা কিন্তু নিয়েছিলাম ফ্যাসা মাছ, সেটা তোমাদেরকে দেখাবো। এরকম টাটকা ফ্যাসা মাছ কিন্তু আমরা বাজারে পাই না, যেটা পুরীতে এসে আমরা পাই। আর বাঙালি মানেই মাছ প্রিয়, মাছ খেতে ভালোবাসে না এমন বাঙালি হয়তো কমই আছে। আর পুরীর সমুদ্রের ধারে এসে মাছ খাবো না সেটা কি আর হয়? তাহলে তো বাঙালি হলাম কী করে। তো আমরা যাই হোক এই যে ফিরে এসেছি। এবার আমার এই যে মেজদি আর আমার নজা, মানে মেজো যা আর নজা দুজনে মিলে চা করেছে, সবার জন্য চা খাওয়া হয়ে গেছে। আর এখানে এই যে মাছগুলো দেখাচ্ছি দেখো, এটা ছিল ফ্যাসা মাছ। আর এই যে বাজার থেকে আনা হয়েছে বড় বড় পমফ্রেট মাছ। আজকে সবার ইচ্ছা পমফ্রেট মাছের ঝাল। আর এদিকে ভাত ডাল হয়ে গেছে। আজকে কিন্তু আমরা রান্না করেই খাবো। তো আমরা সবাই মিলে কিন্তু মানে একা যে কেউ রান্না করছে এরকম নয়, সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করেছি। তো মাছের ঝালটা ছিল আমার ডিউটি বানানোর। আর এই যে পমফ্রেট মাছের একদম লাল লাল করে ঝাল বানিয়েছি, যদিও খুব বেশি মশলা না, হালকা পাতলা। আর এই যে ফ্যাসা মাছগুলোকে কড়া করে ভাজা হয়েছে। আর ডাল হয়েছে তো দেখেছই। আর এদিকে চিকেন, কেননা আমার পাপা আমার ভাসুরের ছেলে ওরা কিন্তু কেউই মাছ খায় না। তো ওদের জন্য চিকেন, আর চিকেনটা একবারে করা হলো, তার কারণ রাতে আমাদেরও হয়ে যাবে। আর দুপুরে তো তোমরা দেখলে ডালও ছিল, মাছ ভাজা, পমফ্রেট মাছের ঝাল, আর কত কি খাবে। আর পমফ্রেট মাছগুলোর সাইজ কিন্তু অনেক বড় বড়, তো একটা মাছ খেলেই হয়ে যাবে। তো চলো আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। আর আজকের মানে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।